डकैती के उद्देश्य से दूसरे राज्य से इकट्ठा हुए 13 बदमाश का एक समूह हथियारों के साथ गिरफ्तार। कोलकाता पुलिस की एसटीएफ से सूचना मिलने के बाद जिला पुलिस ने ऑपरेशन चलाया। जिला पुलिस अधीक्षक घाटल क्षीरपाई के नेतृत्व में अलुई गांव से 13 बदमाशों को गिरफ्तार किया गया। उनके पास से 3 छोटी बंदूकें और 10 कारतूस बरामद किए गए। गैस कटर, चाकू समेत कई सामान बरामद किए गए हैं। जिला पुलिस अधीक्षक के मुताबिक गिरफ्तार लोगों में से एक जेल से लौटा आरोपी है, जिसका नाम रंजीत दास है। गिरफ्तार लोगों में 6 लोग बिहार के जमुई इलाके के, वहीं एक झारखंड के देवघर का रहने वाला है। पुलिस सूत्रों के अनुसार समूह ने गढ़बेता क्षेत्र में एक बड़ी डकैती के साथ साथ क्षीरपाई घाटल सीमा क्षेत्र में एक बैंक डकैती की योजना बनाई थी। जेल के अंदर से ही गिरोह डकैती का खाका तैयार करता है। पुलिस सूत्रों के अनुसार पुलिस का ध्यान आकर्षित करने के लिए बदमाश मुख्य रूप से ट्रेनों और विभिन्न सार्वजनिक परिवहनों का उपयोग करके अलुई गांव में एकत्र हुए। पुलिस प्रमुखों को भी प्रारंभिक तौर पर पता चला है कि वे काफी समय से कोलकाता में शरण लिए हुए थे। पुलिस इस बात की भी जांच कर रही है कि इस समूह में कोई और भी शामिल है या नहीं। गिरफ्तार किए गए 13 लोगों को सोमवार को घाटल उपमंडल अदालत में पेश किया जाएगा। पुलिस इस बात की भी जांच कर रही है कि गिरफ्तार किए गए लोग किसी अन्य घटना में तो शामिल नहीं है। আমাদের কাছে একটি ইনপুট আসে কলকাতা পুলিশের এসটিএফ এর তরফ থেকে একটি ইনপুট আসে যে আমাদের পশ্চিম মেদিনীপুরের একটি প্রান্তে একটি ক্রাইম করার জন্য পরিকল্পনা নিচ্ছে একটি গ্যাং অফ ক্রিমিনালস, তাতে প্রায় 10-12 জন আছে। তো ইনপুটটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে স্টার্ট করি আমাদের অ্যাকশন। স্টার্ট করার পরে আমরা কলকাতা পুলিশের যে এসটিএফ আছে তাদের কাছ থেকে ফার্দার ডিটেলস কালেক্ট করি এবং আমাদের লোকাল সোর্স এবং নেটওয়ার্ক যারা আছে তাদেরকে আমরা অ্যাক্টিভেট করি। করার পর আমরা প্রায় আজকে দুপুর 12টার পর থেকে আমাদের অপারেশনটি চালু হয়। আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন, সারাদিন ধরে অপারেশন চলেছে। তো অপারেশনটা আমাদের সাকসেসফুল হয়েছে এবং আমি আপনাদেরকে মিডিয়ার মধ্য দিয়ে সবাইকে জানাচ্ছি যে আমাদের টোটাল আজকে এই অপারেশনে অ্যারেস্ট হয়েছে 13 জন ক্রিমিনালস, যারা বিভিন্ন রাজ্য থেকে এসছে, যেমন ঝাড়খণ্ড থেকে এসছে, বিহার থেকে এসছে। এর মধ্যে 13 জনের মধ্যে 6 জনই বিহারের জামুই থেকে এসছে, ঝাড়খণ্ডের দেওঘর থেকে আছে। বাইরে থেকে তারা আর্মস নিয়ে এসে এখানে একটি রাসায়নিক সারের দোকান, বড় দোকান, গুদামঘর, সেটাকে তারা প্ল্যান করছিল। ওটাকে আজকে রাত্রে ভেঙে ওখানে তারা ডাকাতি করবে। তাদের কাছে 3টে আর্মস পাওয়া গেছে, 1 শর্ট আর্মস আর 10টা অ্যামিউনিশনস এখন অবধি পাওয়া গেছে। এটাও তাদের মধ্যে আজকে প্ল্যানিং ছিল, আমরা সূত্র মারফত পেয়েছি, যারা আমাদের সোর্সেস থাকে তারা সেটাও জানিয়েছে এবং পরবর্তীকালে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেটা কনফেসও করেছে। একটি বড় ট্রাক জাতীয় গাড়ি তারা আইডেন্টিফাই করেছে, সেটা যেটা আপনারা সবাই জানেন যে গড়বেতা দাসপুর মেচোগ্রাম যে রুটের একটি ট্রাক আইডেন্টিফাই করেছিল, সেটাকে তারা হাইজ্যাক করবে এবং সেটাকে তারা ছিনিয়ে নেবে এবং সঙ্গে টাকা পয়সা বা আদার্স জিনিস যেগুলো থাকবে সেগুলো তারা নেবে এবং এইটা ঘটনা করতে গিয়ে যদি কারো জীবনহানিও ঘটে সেটা তারা পিছুপা হবে না। এর সাথে সাথে খড়ার এলাকায় এবং ওই তৎসংলগ্ন ক্ষীরপাই, ওই যে বর্ডারিং এরিয়াটা আছে যেটা চন্দ্রকোনা আর ঘাটালে এবং যেটা আবার সোজা বেরিয়ে যাচ্ছে আরামবাগ সাইডে, ওই এরিয়াটাতে একটি ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ওরা টার্গেট করেছিল। আমি নাম বলছি না, বাট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক টার্গেট করেছিল। আমরা তাদের কাছ থেকে যে মোবাইল ফোন সিজ করেছি, সেই ব্যাংকের ছবি পাওয়া গেছে, সেই ব্যাংকের লোকেশনস পাওয়া গেছে এবং সেই ব্যাংকের জন্য সার্চ করে যে আদার্স যেগুলো দেখতে হয়, ব্যাংকের ফোন নাম্বার থেকে শুরু করে এভরিথিং আমরা সেখানটাতে পেয়েছি। সো এই ওভারঅল যে আমাদের অপারেশন অ্যাকশনস যেটা হয়েছে সেটা কিন্তু আজকে প্রায় দিনভর, প্রায় 8 ঘন্টা ধরে আমাদের অপারেশনস হয়েছে। সেটা ঘাটাল থানা এবং চন্দ্রকোনা থানা এরিয়ায় আমাদের সুপিরিয়র অফিসার্স, অ্যাডিশনাল এসপি, এসডিপিও ইনক্লুডিং আমিও ওখানে ছিলাম এবং দিনভর এটাকে অ্যাকশন করে আজকে পুরো টিমটাকে আমরা ডিটেক্ট করতে সক্ষম হয়েছি। বাইরে থেকে যারা এসছে তারা ফায়ার আর্মস নিয়ে এসেছিল 3টে, 10টি আর্মস, 10টি অ্যামিউনিশন, সেগুলো কিন্তু আজকে ওদের কাছ থেকে সিজ করা হয়েছে।